ফেসবুক অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করা অনেক সময় একটু ঝামেলাপূর্ণ হয়। আবার কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমরা যে একটা হাই কনভার্টিং কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টের স্ট্রাকচার, লেআউট, সেই কন্টেন্টের যে লেখাগুলো থাকবে, পিচটা থাকবে, সেটা আ একদম ফুললি স্ট্রাকচারড কিনা, লজিক্যাল কিনা, সেই জিনিসগুলো নিয়ে একদম টোটালি একটা ফুল ফরম্যাটেড অ্যাড তৈরি করা অনেক সময় একটু টাফ এবং ঝামেলাপূর্ণ হয়ে যায়। যদিও এআই দিয়ে আমরা জেনারেট করে নিতে পারি, কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের যে কন্টেন্ট বা আমাদের যে প্রম্পট, সেই প্রম্পটটা দিয়ে একটা পারফেক্ট কন্টেন্ট নিয়ে আসতেও আমাদেরকে কিন্তু অনেক ট্রায়াল ইরর পার করতে হয়। এরপরেও আমরা সেই অ্যাডটা রান করার আগে পর্যন্ত হয়তো বুঝতে পারবো না যে অ্যাডটা আসলেই হাই কনভার্টিং অ্যাড কিনা। তো এই সমস্যাটা যদি এমনভাবে সমাধান করা যেত, অর্থাৎ এমন একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার থাকতো যেখানে হচ্ছে কি আপনি একটা হাই কনভার্টিং অ্যাড লাইব্রেরি থেকে খুঁজে বের করে সেই কন্টেন্টটা দিয়ে দিলে আপনার প্রোডাক্টের জন্য স্পেসিফিক একটা অ্যাড তৈরি হয়ে যেত, সেই ফরম্যাটে, সেই লেআউটে এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে। তাহলে বিষয়টা কেমন হয়? তো চলুন এই ভিডিওতে আমরা দেখি যে কিভাবে আমরা সেই জিনিসটি করতে পারি। তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আমরা কিভাবে ফুল একটা অ্যাড কন্টেন্ট তৈরি করতে পারি, একদম হাই কনভার্টিং একটা অ্যাড কিভাবে আমরা বানাতে পারি। তো দেখেন, আমি স্ক্রিনটি শেয়ার করে দিলাম। এখান থেকে এই যে অ্যাড লাইব্রেরি অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে নিয়ে যাবে। এই যে দেখেন, আমি ক্লিক করি, এই যে অ্যাড লাইব্রেরিতে নিয়ে আসছে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আমি অল অ্যাডস এবং আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট লিখে সার্চ দিলে আমাদেরকে এই যে এরকম অ্যাড লাইব্রেরির যে অ্যাডগুলো রানিং আছে এই মুহূর্তে, সেই অ্যাডগুলো দেখাবে। আচ্ছা, আমি এখানে একটা অ্যাড খুঁজে বের করে রেখেছিলাম। দেখেন এইখানে এই অ্যাডটা আমি খুঁজে বের করছি। এখন এই অ্যাডটা আমি কপি করে নেব, এবং এটা কেন নেব আমি সেটার একটা কারণ আপনাকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে, দেখেন এই অ্যাডটা অক্টোবর 21 2025, অর্থাৎ আর আজকে হচ্ছে কি নভেম্বর 23 2025, অর্থাৎ 1 মাস যাবত এই অ্যাডটা কিন্তু চলতেছে। এখন 1 মাস যাবত একটা অ্যাড মানুষ অ্যাক্টিভ রাখবে যতক্ষণ তার প্রফিট হবে সেই অ্যাডটা দিয়ে, তাই না? সেই অ্যাডটা যদি প্রফিটেবল না হয় তাহলে কেউ কিন্তু সেই অ্যাডটা 1 মাস বা 2 মাস যাবত রানিং রাখবে না বা অ্যাক্টিভ রাখবে না। তো অবশ্যই এইটা কিন্তু একটা প্রফিটেবল অ্যাড, যে অ্যাডটা থেকে সে হয়তো কনভার্সন বা সেল পাচ্ছে। তো আমরা এই অ্যাডের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট অনুযায়ী আমাদের প্রোডাক্টের জন্য, যদিও সে এখানে বিটরুট সেল করতেছে, কিন্তু আমরা আমাদের একটা প্রোডাক্টের জন্য এই ফরম্যাটে, এই স্টাইলের একটা অ্যাড আমরা তৈরি করব, তাও মাত্র 1 ক্লিকে। আচ্ছা, আমরা এখানে এটাকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা যাব অ্যাড ফানেল এআই এই সফটওয়্যারের মধ্যে। এখান থেকে এই যে দেখেন, সোয়াইপ অ্যাডস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে নিয়ে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো। দেখেন, আমি কিন্তু এখানে মোরিঙ্গে পাউডার নামে একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি, বাট এটা আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে, টি শার্টও হয়, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদিও এটা বিটরুট পাউডার, মোরিঙ্গে পাউডার সেম ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক আছে, যদিও আলাদা বাট সেম ক্যাটাগরির, কিন্তু আপনি যদি অন্য যে কোনো প্রোডাক্টের জন্য নেন সেটাও কিন্তু এখানে কাজ করবে। তো আমি এখানে অ্যাডের কন্টেন্টটা কপি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে আমাদের ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম, মোরিঙ্গে পাউডার অ্যাডস। আমি একটা জাস্ট নাম দিয়ে দিলাম। এরপরে আমি এখানে লোড বাটনে ক্লিক করলে, আচ্ছা এটা চলে গেছে, এখান থেকে আমি আবার কপি করে নিয়ে আসি। লোড বাটনে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আছে সেটা এখানে চলে আসছে। এই যে দেখেন, চলে আসছে। আমি এটাকে দিয়ে দিলাম আবার। আচ্ছা, এরপরে আমাদের যে প্রোডাক্টের ইনফরমেশন, যেমন আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন, টার্গেট কাস্টমার, মেইন প্রবলেম সলভ, তারপরে বেনিফিট, সব এখানে অটোমেটিক দেয়া আছে। আচ্ছা, এরপরে আমি এই যে অ্যাডটা আমার কোন অডিয়েন্সদের জন্য তৈরি করবো, আমার কোল্ড অডিয়েন্স নাকি ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স, অথবা আমার রিটার্গেটিং ক্যাম্পেইন, যে ধরনের ক্যাম্পেইন আমি রান করতে চাই। যদি আমি ডিরেক্ট সেল ক্যাম্পেইন রান করি তাহলে আমি এখানে বটম অফ দ্য ফানেল বা আমার হট অডিয়েন্স টার্গেট করব, ঠিক আছে? অথবা আমি যদি কোল্ড অডিয়েন্সের কাছে টার্গেট করি তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। তো আমি যেহেতু সেল ক্যাম্পেইন চালাবো, সেজন্য আমি বটম অফ দ্য ফানেল এটা আমি দিয়ে দিলাম, অর্থাৎ হট অডিয়েন্স। এরপরে এখান থেকে আমার আমি কন্টেন্টটা হচ্ছে গিয়ে খুব ফ্রেন্ডলি এবং মিডিয়াম লেন্থের একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। দেখি, আমি এবার সোয়াইপ অ্যাডে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে প্রোডাক্টের নামটা আমি দিয়ে দেই, আবার ক্যাম্পেইনের নামটা অ্যাডস। আচ্ছা, আমি এটা জাস্ট দিয়ে দিলাম। এখন আমি জেনারেট সোয়াইপ অ্যাডসে ক্লিক করলাম। দেখেন, কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট 1 ক্লিকেই আমাদের কন্টেন্টটা চলে আসবে। এই যে বটম অফ দ্য ফানেলের স্টেপে গেলে দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু চলে আসছে, এবং এই কন্টেন্টটা আমরা দেখতে যাচ্ছি, মিলানোর চেষ্টা করব যে এটা আসলে আমাদের যে কন্টেন্টটা আমরা কপি করেছিলাম সেই রকম স্ট্রাকচার কিনা। দেখেন, এখানে এই যে একটা গ্রিন চেকমার্ক ছিল তাদের, এবং তাদের একটা নাম্বার ছিল এখানে, সেটা আমি যে দেখাই, সরি, এইখানে দেখেন
এই যে দেখেন গ্রিন চেক মার্ক ছিল, একটা নাম্বার ছিল, 2400 টাকার প্রোডাক্ট, ঠিক আছে, এরকম ছিল। জাস্ট আমাদের কন্টেন্টটা দেখেন সেই স্টাইলেই কিন্তু তৈরি হয়ে গেছে এখানে, এবং এটা কিন্তু আমাদের প্রোডাক্টের জন্য। এখানে কিন্তু এই যে দেখেন সেই মোরিঙ্গে পাউডারের অফার আছে, এখানে 24 ঘন্টার জন্য মোরিঙ্গে পাউডার পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্টে। অর্থাৎ আমরা যে সেল ক্যাম্পেইন চালাতে চাচ্ছিলাম একদম শুরুতেই কিন্তু সেই হুকটা এখানে চলে আসছে। এরপরে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন, তারপরে প্রোডাক্টের যে অন্যান্য গুণাগুণ যা কিছু আছে, এবং শেষের দিকে দেখেন এদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল এদের, হ্যাঁ, সেই ওয়েবসাইটের লিঙ্কের এই যে দেখেন এখানে সেই জিনিসটাও কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ একদম ফুললি মানে স্ট্রাকচার্ড একটা অ্যাড, যে অ্যাডটা আমরা হচ্ছে গিয়ে কপি করেছিলাম সেইটার লেআউট অনুযায়ী, সেইটার যে সাইকোলজি অনুযায়ী কিন্তু আমাদের অ্যাডটা তৈরি হয়ে গেছে মাত্র এক ক্লিকেই। তো এইরকম ভাবে যদি আপনি আপনার অ্যাড তৈরি করতে পারেন তাহলে অবশ্যই সেই একটা হাই কনভার্টিং হওয়ার একটা চান্সেস অনেক বেশি। কারণ হচ্ছে যে আমরা একটা প্রুভেন অ্যাডের টেমপ্লেট কিন্তু এখানে আমরা ইউজ করেছি, একটা মানে প্রুভেন অ্যাডের স্ট্র্যাটেজি আমরা এখানে ফলো করে কন্টেন্টটা কিন্তু তৈরি করেছি। যদিও এআই দিয়ে কন্টেন্টটা তৈরি হয়েছে, কিন্তু এআই দিয়ে আপনি ঠিক এইভাবে একটা কন্টেন্ট তৈরি করে নিয়ে আসতে আপনি নিজে একটু চেষ্টা করে দেখলেও বুঝবেন। আবার আপনি একটু চিন্তাও করতে পারেন যে এআই দিয়ে প্রম্পট দিয়ে দিয়ে আমরা এই জিনিসটাকে তৈরি করতে আমাদের কিন্তু হিউজ একটা মানে ট্রায়াল ইউরের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু একদম এক ক্লিকেই আমাদের ফুল জিনিসটা একদম স্ট্রাকচার ওয়েতে চলে আসে। তো এইভাবে যদি আপনার অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের নিচের দেওয়া ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে গিয়ে একদম বিস্তারিত পেয়ে যাবেন। বিস্তারিত ওখানে হচ্ছে গিয়ে কিভাবে আপনি এই সফটওয়্যারে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে এই সফটওয়্যারটা পুরোপুরি ইউজ করবেন, কিভাবে আপনার প্রোডাক্ট সেটআপ করবেন থেকে শুরু করে সব এভরিথিং ভিডিও আকারে দেয়া আছে, এবং সেটা ফলো করে আপনি ইজিলি আপনার অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবেন।